আগেও যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্তাইন অ্যাকশন নিষিদ্ধ করার প্রতিবাদে রাজপথে নেমে ব্রিটিশ নাগরিকরা বলেছিলেন ইরান যুক্তরাষ্ট্র নিয়ে সরকারের নীরব ভূমিকা তাদের ব্যথিত করে তোলে। ফ্রান্স, জার্মানি, জাপান থেকে শুরু করে প্রথম বিশ্বের দেশগুলো যখন ইরানের পক্ষে সহমর্মিতার চাদর বিছিয়ে দিয়েছিল, তখন শুরু থেকেই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে যুক্তরাজ্য। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইরান, এমন খবর শুনে হয়তো ইরানকে কাঁচা খেলোয়াড় ধরে বসেছিল প্রিন্স চার্লসের রাজ পরিবার। তাই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের মাঝেই যেন একরকম ফাঁপড়ে পড়েছে রাজা রানীর দেশ যুক্তরাজ্য। দি গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের সহ প্রতিষ্ঠিত বিলাসবহুল কনসিয়ার্জ প্রতিষ্ঠান বড় ধরনের নিয়োগ অভিযান চালিয়েছিল, যা এখন ভুল সময়ে নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছে তারা। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন কুইন এলিজাবেথের উত্তরসূরিরা। প্রতিষ্ঠানটির নাম কুইন্ট এসেনশিয়ালি। এটি সহ প্রতিষ্ঠা করেছিলেন রানী ক্যামিলার ভাগ্নে বেন ইলিয়ট। মধ্যপ্রাচ্য ও এশিয়ায় ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কোম্পানিটি তাদের কর্মী সংখ্যা প্রায় 4 গুণ বাড়িয়েছিল। কিন্তু ঠিক এরপরেই ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হলে বদলে যায় দাবার ঘুঁটির চাল। উপসাগরীয় অঞ্চলে হামলা ও উত্তেজনা বাড়তে থাকায় ধনী গ্রাহকরা দ্রুত দুবাই সহ বিভিন্ন এলাকা ছাড়তে শুরু করেন। ফলে কোম্পানির বড় বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা মারাত্মক চাপে পড়ে। সব মিলিয়ে বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে ব্রিটেন। এমনকি যুদ্ধের ধ্বংসলীলা থেকে পরিত্রাণ মেলেনি রাজ পরিবারেরও। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ যুক্তরাজ্যের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এখন প্রশ্ন একটাই, যুক্তরাজ্যের এই সাজানো ঝলমলে সাম্রাজ্য থেকে অনিশ্চয়তার কালো ছায়া যাবে কবে? ইরানের পক্ষ নিলেই কি সমস্যার সমাধান, নাকি যুদ্ধ থামাতে পাকিস্তানের মতোই মরিয়া হয়ে উঠবে ব্রিটেন?